তো চ্যাপ্টার 9 হচ্ছে আমাদের চ্যাপ্টার 9 এর নাম কি? Refraction of light. রিফ্লেকশন অফ লাইট। আচ্ছা, তাইলে রিফ্লেকশন জিনিসটা কি আমাদের আগে বুঝতে হবে। ধরেন এই একটা ফার্স্ট মিডিয়াম, সেকেন্ড মিডিয়াম, ঠিক আছে? তো ফার্স্ট মিডিয়াম থেকে ইনসিডেন্ট রে পড়তেছে এই বরাবর, পরে এখান দিয়ে চলে গেল, আবার এখানে কিছু শোষণ হলো, অ্যাবজর্পশন হলো আর কি, আর এখানে হচ্ছে রিফ্লেকশন হলো। তাইলে দেখেন এই প্রথম যে ঘটনাটা, এখান থেকে আলো আসলো, লাইট আসলো, এদিকে চলে গেল, এটা কি বলে বলেন তো? মানে ফার্স্ট মিডিয়ামে আলো ঢুকলো আবার ফার্স্ট মিডিয়ামে চলে গেল, এই ঘটনাকে কি বলে? একটু আনমিউট। Reflection. গুড, এটাকে বলা হয় রিফ্লেকশন। ফার্স্ট মিডিয়াম থেকে আসলো, মনে করেন ফার্স্ট মিডিয়াম হচ্ছে তোমার আপনার আহ হ্যাঁ, এটা হচ্ছে আপনার ই মিডিয়াম, রেয়ার মিডিয়াম, আর এটা হচ্ছে আপনার ডেন্সার। তো আমাদের ডেন্সিটি ভিন্নতার কারণে হচ্ছে আমাদের কি হবে, আলো যে লাইটটা আসবে, লাইটটা তো আমাদের স্ট্রেট লাইনে চলে, স্ট্রেট লাইন না চলে এটা হচ্ছে আপনার নর্মালের দিকে এসে পড়ে, অথবা নর্মাল থেকে দূরে সরে যায় আর কি। তো আলোর এই ঘটনাকে বলা হয় রিফ্লেকশন, সরি রিফ্লেকশন বলে আর কি। বুঝতে পারছেন বিষয়টা? রিফ্লেকশন আর হ্যাঁ। রিফ্লেকশন পার্থক্য। আর কিছু আলো হচ্ছে স্ট্রেট লাইন বরাবর যায়, এটাকে বলা হয় অ্যাবজর্পশন। তাহলে রিফ্লেকশন, অ্যাবজর্পশন আর রিফ্রাকশনের মধ্যে পার্থক্যটা কি একটু বলেন তো। আর রিফ্লেকশন ফার্স্ট মিডিয়ামে থাকে আর রিফ্রাকশন সেকেন্ড মিডিয়ামে চলে যায়। আচ্ছা, এটা হ্যাঁ ফার্স্ট মিডিয়াম থেকে আসতেছে ফার্স্ট মিডিয়ামে থাকে, এটা হচ্ছে আপনার রিফ্লেকশন, এভাবে বলতে হবে। আবার ফার্স্ট মিডিয়াম থেকে আসতেছে সেকেন্ড মিডিয়ামে যাওয়ার সময় নর্মালের দিকে আসে অথবা নর্মাল থেকে দূরে সরে যায়, এটা বলতে হবে, ওটা হচ্ছে রিফ্লেকশন। আবার একটু বলেন। এটা হচ্ছে নর্মাল, হ্যাঁ। ফার্স্ট মিডিয়াম থেকে আবার ফার্স্ট মিডিয়ামে যাওয়া হচ্ছে রিফ্লেকশন, আর হচ্ছে ফার্স্ট মিডিয়াম থেকে নর্মাল থেকে একটু দূরে সেকেন্ড মিডিয়ামে যাওয়া হচ্ছে রিফ্রাকশন। আচ্ছা, হ্যাঁ, গুড। এটা কেন হয়? এটা হচ্ছে ডেনসিটির ডিফারেন্সের কারণে আর কি। এটা হচ্ছে মনে করেন লো ডেনসিটি, রিয়ার আর মিডিয়াম হচ্ছে লো ডেনসিটি, হ্যাঁ, এটা মনে করেন হাই ডেনসিটি। তো ডেনসিটি চেঞ্জ হয়ে গেলে আমাদের আলোর ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়, সবকিছু চেঞ্জ হয়ে যায় আলোর। এই জন্য লাইট হচ্ছে আপনার স্ট্রেট লাইন বরাবর যেতে পারে না আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমি মানে রেয়ার আর মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে নিয়ে আসছি, এই জন্য আলোটা হচ্ছে নর্মালের দিকে আসছে, মানে বরাবর আসছে। যদি এমন ঘটনা হতো, আহ, ধরুন এদিক দিয়ে আলো আসতেছে, এটা আপনার এটা হচ্ছে ডেন্সার, ডেন্সার মিডিয়াম, এটা হচ্ছে আপনার হুম রেয়ার মিডিয়াম। তাহলে আলোটা কি স্ট্রেট লাইন বরাবর দিকে আসবে না দূরে সরে যাবে? দূরে। গুড, এটা দূরে সরে যাবে। অর্থাৎ এক্ষেত্রে যে এটা হচ্ছে আপনার ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, হ্যাঁ, এটা হচ্ছে রিফ্লেকশন অ্যাঙ্গেল। তাহলে থিতা আর অবশ্যই কি হবে এক্ষেত্রে, থিতা আই থেকে বড় হবে। আর উপরের ক্ষেত্রে হচ্ছে আপনার এই থিতা আইটা অবশ্যই কি হবে, থিতা এফ থেকে বড় হবে আর কি, থিতা আর সরি, আর থেকে বড় হবে।
থিতা আরটা অবশ্যই থিতা আই থেকে ছোট হবে। থিতা আই মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর থিতা আর হচ্ছে রিফ্লেকশন অ্যাঙ্গেল। ঠিক আছে, বুঝা গেছে? হুম। Okay. তাহলে আমরা ডেফিনেশনটা কি লিখতে পারি, রিফ্লেকশনের ডেফিনেশনটা? Reflection of light is the reflection is the light is the bending of light, মানে বেঁকে যাওয়া। ঠিক আছে, আলোটা আমাদের স্ট্রেট লাইন আসার কথা ছিল, কিন্তু স্ট্রেট লাইন না না এসে বেঁকে যাচ্ছে। as it passes। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা আছে, এই ঘটনাটি একটু আমি আগে, আচ্ছা, আমি হচ্ছে ডেফিনেশন লিখে তারপর হচ্ছে আপনাকে বলছি। আলোটা হচ্ছে সবসময় মানে তির্যক ভাবে পড়তে হবে, মানে অবলিকুইলি। আর দুইটার ডেনসিটি অবশ্যই আমাদের কি হতে হবে, ভিন্ন হতে হবে। আচ্ছা, এখানে আহ ঘটনাটা কি একটু বলি। যদি দুইটা ডেনসিটি সমান থাকে, দুইটা মিডিয়াম ডেনসিটি, হ্যাঁ, সেম ডেনসিটি থাকে, তাহলে কি রিফ্লেকশন হবে? না না, আলো স্ট্রেট লাইনে চলে যাবে। একটু রেসপন্স করতে হবে। কোশ্চেন বুঝি না। এটা ডেনসিটি, ফার্স্ট মিডিয়ামের ডেনসিটি আর সেকেন্ড মিডিয়ামের ডেনসিটি সেম, তাহলে কি কি ঘটনা ঘটে? আলোকে স্ট্রেট লাইন বরাবর আসবে নাকি একটু রিফ্লেকশন হবে? স্ট্রেট বরাবর। গুড, আলো স্ট্রেট বরাবর আসবে। তাহলে রিফ্লেকশন হতে গেলে অবশ্যই আমাদের কি ডিফারেন্ট ডেনসিটি লাগবে। ঠিক আছে, আবার আলো যদি ডিফারেন্ট ডেন্সিটি থাকুক সমস্যা নেই, মনে করেন এটা হচ্ছে আলাদা ডেন্সিটি ফার্স্ট মিডিয়াম, সেকেন্ড মিডিয়াম ডিফারেন্ট ডেন্সিটি। এখন এই লাইট পড়তেছে হচ্ছে লম্ব লম্ব ভাবে, লম্ব ভাবে পড়তেছে, তাহলে কি রিফ্লেকশন হবে নাকি স্ট্রেট লাইন বরাবর যাবে? এই ক্ষেত্রে একদম স্ট্রেট লাইন বরাবর যাবে আর কি লাইট। ঠিক আছে, এখানেও রিফ্লেকশন হবে না। তাহলে অবশ্যই আমাদের রিফ্লেকশন হতে গেলে আমাদের অবলিক অবলিক ভাবে লাইটটা পড়তে হবে, আর ডেন্সিটি আমাদের রিফারেন্স থাকতে হবে আর কি। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি। এই জন্যই ডেফিনিশন এখানে আসছে কি, রিফ্লেকশন অফ লাইট ইজ দ্য বেনিং অফ লাইট অ্যাজ ইট পাসেস অবলিকুইলি, মানে তির্যক ভাবে পড়তেছে আর কি, নর্মাল ভাবে কিন্তু হবে না। ফ্রম অন ট্রান্সপারেন্ট মিডিয়াম, অবশ্যই স্বচ্ছ স্বচ্ছ ট্রান্সপারেন্ট মিডিয়াম হতে হবে, আর ডিফারেন্ট ডেন্সিটি হতে হবে। এই তিনটা কি পয়েন্ট থাকতে হবে আর কি রিফ্লেকশনের ডেফিনিশনে। বোঝা গেছে? বুঝছি। আচ্ছা, রিফ্লেকশনের একটা সূত্র আছে, সূত্রটা কি ছিল? এন ইটা ভি। হ্যাঁ, এটাকে বলা হয়, আহ, এটা সাইন
থিতা আই সাইন থিতা আর। আচ্ছা, থিতা আইটা কি আর থিতা আরটা কি? Angle of incidence আর angle of reflection. গুড। আচ্ছা, এইটা এটা হচ্ছে আপনার আহ, যদি লাইট ডেন্সার থেকে রিয়ার, আবার রিয়ার থেকে ডেন্সার, তাহলে কি ঘটনা ঘটে এটা আমরা দেখি। ধরেন এখানে ঘটনা ঘটলো, এখানে কোনটা, এখানে থিতা আটটা সবসময় কি বড় হবে, তাই না? তাহলে হ্যাঁ, এটা কি হবে? সাইন থিতা আই সাইন থিতা আর। থিতা আর বড় হলে মনে করেন, যদি এরকম হয়, সাপোজ ধরেন একটা হচ্ছে সাইন 30, আরটা হচ্ছে আপনার সাইন 45। হ্যাঁ, মানে থিতা আরটা মানে বড় রাখলাম, তাহলে এটি ভ্যালু কত হবে? এটার ভ্যালু অবশ্যই এক থেকে ছোট হবে না? হ্যাঁ, সাইন 30 থেকে সাইন 45 ভ্যালু আমাদের বেশি। তো নিচে হচ্ছে বড় বড় ভ্যালু, ও যে উপরে হচ্ছে তো আপনার কম ভ্যালু। তাহলে অবশ্যই এর হচ্ছে আপনার মানটা হচ্ছে একের থেকে কম হবে। তাহলে ডেন্সার থেকে যখন রেয়ারে আসবে, তাহলে আমরা মনে রাখবো অবশ্যই এটার মান একের থেকে কম হবে। ঠিক আছে, বুঝা গেছে? আর হচ্ছে আপনার যদি এটা ক্ষেত্রে তাহলে কি ঘটনা ঘটবে? এখানে অবশ্যই আমাদের কি থিতা আই বেশি, তাহলে কি হবে? এখানে একের থেকে বেশি হবে না কম হবে? কোনটা? এই যে আপনার থেকে আপনার রিয়ারার থেকে যখন ড্যান্সারে ঢুকবে তখন, ওই যে উপরে লিখছি, দেখতেছেন না? এই যে লাল দাগে আমি বেশি হয়। বেশি কেন হবে? বেশি কেন হবে, কারণ কি? কারণ থিতা আট থেকে, রেয়ার থেকে ডেন্সারে যাচ্ছে। হ্যাঁ, এই থিতা এর মানটা থিতা আর এর থেকে আমাদের বেশি। সাপোজ আমরা চিন্তা করি, আহ মানে রিয়ার থেকে ড্যান্সারে গেলে আমাদের হচ্ছে এটা মনে করেন সাইন 45 ধরলাম। হ্যাঁ, আর নিচে দেখলাম সাইন 30, মানে থিতা আর থেকে বেশি ধরলাম। তাহলে এটার ভ্যালু অবশ্যই এক থেকে বেশি হবে। বোঝা গেছে? তাহলে এটা কিন্তু হ্যাঁ, অবজেক্টিভ আসে, যে এরকম অবজেক্টিভ আসে আপনার, যদি রিয়ার থেকে ডেন্সারে যায়, তাহলে এটার মান সব সময় কি হয়, বেশি হয়। আবার ডেন্সার থেকে রিয়ারে যায়, তখন এটার মান সবসময় একের থেকে কম হয় আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, এটুক যে আমরা পড়লাম এই পর্যন্ত হচ্ছে, তাহলে একটু আপনি একটু রিফ্লেকশনের ডেফিনেশনটা একটু বলেন, মানে নিজের মতো করে বললে হবে, সমস্যা নেই। when light reflects on a surface, it bends and passes obliquely from one transparent medium to another transparent medium of different density, then we can call it refraction of light. আচ্ছা, এক্ষেত্রে কি মানে অবলিক হতে হবে না নর্মাল হলে হতে হবে রিফ্লেকশনের জন্য? লাইটের Oblique, রেট অবলিক হতে হবে। আর দুইটা মিডিয়ামের ডেন্সিটি different থাকতে হবে।
গুড। আচ্ছা, এই ইটা জিনিসটা কি? ইটা জিনিসটা হচ্ছে আমাদের, আমরা কি বললাম, সাইন আই ডিভাইডেড বাই সাইন, আচ্ছা থিতা আই, বা ডিভাইডেড বাই সাইন থিতা আর, তাই না? তার এটা মানে কি, ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাইনের রেশিও আর রিফ্লেকশন অ্যাঙ্গেলের সাইনের রেশিও, তাই না? তাইলে আমরা এই এই রিফ্লেকশন ইন্ডেক্স এই জিনিসটাকে আমরা কিভাবে ডেফিনিশন দিতে পারি? এটা বলা হয় রিফ্লেকশন ইন্ডেক্স। রিফ্লেকশন ইন্ডেক্স এটা হচ্ছে ইজ দ্য রেশিও অফ সাইন কম্পোনেন্ট অফ ইনসিডেন্ট এন্ড রিফ্লেকশন অ্যাঙ্গেল, তাই না? বুঝা গেছে এটা? হ্যাঁ, এই যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্লেকশন অ্যাঙ্গেলের যে সাইনের যে রেশিওটা, এটাই হচ্ছে আমাদের রিফ্লেকশন ইন্ডেক্স। ঠিক আছে? তো এই রিফ্লেকশন ইন্ডেক্সকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। একটু রেসপন্স করেন, একটু রিফ্লেকশন ইন্ডেক্সটা কি ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, বুঝছি। রিফ্লেকশন ইন্ডেক্সটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিলেটিভ, রিলেটিভ রিফ্লেকটিভ ইন্ডেক্স, আর একটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্লেকটিভ ইন্ডেক্স। আচ্ছা, এই দুইটার মধ্যে মেইন বেসিক পার্থক্য হচ্ছে এখানে দুইটা মিডিয়াম থাকবে, মানে দুইটা আলাদা আলাদা ট্রান্সপারেন্ট মিডিয়াম থাকবে। আর এখানে একটা হচ্ছে আপনার ভ্যাকুয়াম মিডিয়াম থাকবে, আর একটা হচ্ছে অন্য অন্য একটা যে কোনো মিডিয়াম থাকবে। পার্থক্য এই জায়গায়। ঠিক আছে? বুঝি নাই। আহ, এটা হচ্ছে আপনার, মনে করেন এই যে আমরা একটু আগে লিখলাম ফার্স্ট মিডিয়াম আর সেকেন্ড মিডিয়াম। তা ফার্স্ট মিডিয়ামে একটা ডেনসিটি আছে, অবশ্যই সেকেন্ড মিডিয়ামে একটা ডেনসিটি আছে। এই জন্য হচ্ছে আমাদের রিফ্লেকশনটা হয়েছে আর কি, তাই না? হুম। তো এই রিলেটিভ রিফ্রেকটিভ ইন্ডেক্সে দুইটা মিডিয়াম থাকবে। হ্যাঁ, আর অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্সের একটা মিডিয়াম হবে ভ্যাকুয়াম মিডিয়াম, মানে মহাশূন্য। ঠিক আছে? মহাশূন্য থেকে আমাদের যে আলোগুলো আসতেছে, সেগুলো প্রথমে কি বায়ুমণ্ডলে ঢুকতেছিল না? অর্থাৎ হ্যাঁ। আমাদের হ্যাঁ, বায়ুমণ্ডলে ঢুকতেছে, তাই না? মহাশূন্য থেকে আলোটা আসতেছে। তো যে আলোটা আসতেছে এটা তো ভ্যাকুয়াম মিডিয়াম থেকে আসতেছে, এখানে কোনো মিডিয়াম নাই। তো ওই মিডিয়াম থেকে যখন বাতাসে ঢুকতেছে আর কি আলোটা, তখন কিছুটা কি রিফ্লেকশন হয় আর কি। তো ওইটার ওই ওই ঘটনাকে বলা হয় যে অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স। মানে একটা মিডিয়াম থাকবে ভ্যাকুয়াম মিডিয়াম, আর একটা মিডিয়াম থাকবে যে কোনো একটা মিডিয়াম। ঠিক আছে? হ্যাঁ, বুঝছি। তো ভ্যাকুয়াম মিডিয়ামে আমাদের, আমরা জানি কি ডেনসিটি আছে? ভ্যাকুয়াম মিডিয়ামে কোনো ডেনসিটি না। নাই, নো ডেনসিটি। আর আরেকটা মিডিয়াম আছে ফার্স্ট মিডিয়াম, এটা অবশ্যই ডেনসিটি আছে। তো এই ডেনসিটি ডিফারেন্সের জন্য এটা কিছুটা বেঁকে যায় আর কি। ঠিক আছে? আচ্ছা, তো একটু চিন্তা করেন, মানে যেখানে এখানে এখানে তো কোন ডেনসিটি নাই, আর এখানে ডেনসিটি আছে, ডেন্সার। হ্যাঁ, তাহলে অবশ্যই আলোটা কোন দিকে বেঁকে যাবে? যদি আমরা এখানে চিন্তা করি, মানে ফার্স্ট মিডিয়ামে কোনো ডেনসিটি নেই, আর সেকেন্ড মিডিয়ামে কিছু ডেনসিটি আছে, তাহলে অবশ্যই আলোটা নর্মালের দিকে এসে পড়বে না? হ্যাঁ। এক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে হচ্ছে থিতা আই আর থিতা আর এর মধ্যে কোনটা বড় হবে?
থিটা আই। গুড, থিতা আই বড় হবে থিতা আর থেকে। তাইলে এখানে যে রিফ্রাকটিভ ইন্ডেক্সটা হবে মানে এ 0, মানে বিকিউ মিডিয়ামটা 0 দ্বারা ডিনোট করছি, আর এ হচ্ছে ফার্স্ট মিডিয়াম আর কি। তাহলে সেটা হবে সাইন থিতা আই বাই সাইন থিতা আর। তাহলে এটার মান কি অবশ্যই কি হবে, একের থেকে বড় হবে না? হ্যাঁ। আচ্ছা, এটা আমি যে থিতা আই থিতা আর লিখে যে এটা একের থেকে বড় লিখতেছে, এটা কি বুঝতেছেন? হ্যাঁ, বুঝছি। এটা হচ্ছে তাহলে অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্সের সব সময়, হ্যাঁ, রিফ্রেক্টিভ ইন্ডেক্সটার মান এক থেকে বড় হবে, সবসময় বড় হবে আর কি, এক থেকে বড়। ঠিক আছে। হুম। আর রিলেটিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্স, এটার ক্ষেত্রে ফার্স্ট মিডিয়াম রেয়ারও হইতে পারে ডেন্সারও হইতে পারে। এটা রেয়ারও হইতে পারে ডেন্সারও হইতে পারে। ঠিক আছে। 1 মিনিট আসতেছি, বাসায় গিয়ে জানি আসছে। হ্যালো। হ্যালো। আচ্ছা, এখানে ডেন্সার থেকে এখন রেয়ারে আসবে, হ্যাঁ। তো রেয়ারের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এটা নর্মালের দিকে আসবে না নর্মাল থেকে দূরে সরে যাবে? মানে এই বরাবর আসবে নাকি ওইদিকে চলে যাবে? নর্মাল থেকে দূরে সরে যাবে। এইভাবে, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে থিতার, এটা থিতায়, হ্যাঁ। আর এটা হচ্ছে তাই থিতার। তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে রিলেটিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের থিতা আই থিতা আর থেকে বড় হচ্ছে, আবার ছোটও হচ্ছে। যার দরুন আমাদের এই এটার মানটা আর কি, এটার মানটা এক থেকে বড় হতে পারে, এক থেকে ছোট হতে পারে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, বুঝা। আচ্ছা, তাহলে আমরা ডেফিনেশন আসলে কি লিখতে পারি অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স বা রিলেটিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রে? আমরা ডেফিনেশন কি লিখতে পারি? মানে মেইন আসলে রেফারেন্সটা কি দুইটার মধ্যে? একটা ভ্যাকিউম থেকে ডেন্সারে যাবে আর একটা রেয়ার থেকে ডেন্সারে। না, এটা রেয়ার থেকে ডেন্সারও যেতে পারে, ডেন্সার থেকে রেয়ার যেতে পারে। হ্যাঁ, রিলেটিভটা হয়েছে ভ্যাকুয়াম থেকে ডেন্সারে যাবে, আর সরি অ্যাবসলিউটটা হয়েছে ভ্যাকুয়াম থেকে ডেন্সারে যাবে। কিন্তু রিলেটিভ রিফ্লেকটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে রেয়ার থেকে ডেন্সার অথবা ডেন্সার রেয়ার আসবে, দুইটাই আসবে। মানে এক্ষেত্রে দুইটা মিডিয়াম থাকবে, একটা কোনো ভ্যাকুয়াম থাকবে না। এখানে হচ্ছে নো ভ্যাকুয়াম। ঠিক আছে, দুইটা ভ্যাকুয়াম থাকতে মানে দুইটা আমাদের মিডিয়াম থাকতেই হবে। আর এক্ষেত্রে একটা মিডিয়াম থাকবে একটা ভ্যাকুয়াম থাকবে। বুঝা গেছে? হ্যাঁ। এটা হচ্ছে ডিফারেন্স। তো আমরা হচ্ছে ডেফিনিশনটা চাই।
এই যে এখানে লিখলাম দেখেন যে when light travels one transparent medium to another transparent, হ্যাঁ, another transparent medium আর কি, the reflective index of the second medium with respect to first medium, the second medium-এর রিফ্লেকটিভ ইন্ডেক্স ফার্স্ট মিডিয়ামের সাপেক্ষে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের রিফ্লেকটিভ ইন্ডেক্স, মানে রিলেটিভ রিফ্লেকটিভ ইন্ডেক্স। বোঝা গেছে? হুম। আর এক্ষেত্রে হবে আমাদের একটা ভ্যাকুয়াম থাকবে আর কি, ভ্যাকুয়াম মিডিয়াম থাকবে। আচ্ছা, অনেক সময় হচ্ছে ইয়ারের রিফ্লেকশন অতি মানে আহ, অতি ক্ষুদ্র, আহ, যেটা প্রায় এর কাছাকাছি, শূন্যের কাছাকাছি, এই জন্য ভ্যাকুয়ামকে অনেক সময় ইয়ারও বলা হয় আর কি। কিন্তু আসলে এটা ভ্যাকুয়ামটা আসলে অ্যাবসলিউট আমাদের অ্যাবসলিউট আর কি রিফ্লেকশন ইন্ডেক্স না, মানে এখানে কিছুটা হয় আর কি, কিন্তু তোমার আপনাদের হচ্ছে আহ বইয়ে অনেক সময় ইয়ারটাকে ভ্যাকুয়াম ধরা হয়েছে আর কি। আচ্ছা, এ এন বি ইকুয়ালস টু কি এন বাই বি বাই এন বাই এ? বুঝি নাই, এ এ ইকুয়াল টু কি? এ এন বি ইকুয়ালস টু এন বাই বি বাই এন বাই এ। হ্যাঁ, এটা হয় n/b/n/a, এখানে সামনেটা হচ্ছে 0 0 হবে আর কি, মানে নাকি ভ্যাকুয়াম থেকে এন আসবে। বাই এ বাই এন বাই বি? এটা এটা n/v/n/a না? আমি জানি না। এটা মনে হয় এটা। আচ্ছা, আমি শিওর হয়ে আপনাকে জানাচ্ছি এটা, আমার মনে হচ্ছে এটা আর কি, যেটা বলছেন। এই দুটো হচ্ছে আপনার ডেফিনেশন। আর আলো আসলে রিফ্লেকশন হয়, আর এর কারণ হচ্ছে আপনার ভেলোসিটি অফ লাইট, এটা হচ্ছে আপনার ডেন্সার মিডিয়ামের কম, কিন্তু ভেলোসিটি অফ লাইট রেয়ার মিডিয়ামে এটা হাই।
এই কারণে আসলে রিফ্রেশটা হয় আর কি, ডেনসিটির কারণে। রিয়ার মিডিয়ামে আমাদের বেশি ভেলোসিটি টু হাইট, আর ভেলোসিটি অফ হাইট ডেন্সার মিডিয়াম আমাদের কম। ঠিক আছে, ওকে। হুম। তাহলে এগুলো হচ্ছে আপনার একদম বেসিক আলোচনা। হ্যাঁ, এই অধ্যায় শুরু করার জন্য একদম বেসিক যে আলোচনা আছে, এগুলো হচ্ছে বেসিক আলোচনা। এখন আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো আর কি। তো দুইটা ল আছে ডিফ্রেকশন। আচ্ছা, ফার্স্ট ল, সেকেন্ড ল, এটা কি জানেন? কি 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 ল আছে হ্যাঁ জানি। একটু বলেন। রিফ্লেক্টেড রে, ইনসিডেন্ট রে আর নর্মাল একই প্লেনে থাকবে। একই প্লেনে থাকবে, গুড। তাহলে আহ যদি আমি একটা চিত্র আঁকি, এটা ব্যাখ্যা করেন। এখানে একটা প্লেন আছে, এই প্লেনের নাম দিই আমরা এবিসিডি। আর একটা প্লেন আছে, এখন এভাবে হচ্ছে আপনার পড়ছে, ইনসিডেন্ট পড়ছে। তাহলে কোন প্লেন বরাবর হচ্ছে আপনার এটা পড়বে, রিফ্লেকশনটা হবে? এটা কি এ বি সি ডি বরাবর নাকি ডি ই এফ জি এর বরাবর? এবিসি। হুম, এ বি সি ডি বরাবর না তো। আমার ইনসিডেন্টটা পড়তেছে হচ্ছে ডি এফ জি প্লেনে, মানে হচ্ছে আপনার কোন প্লেন, এই প্লেনটা দিই সবুজ রঙের দিলে তো সমস্যা, কাজ করি কমলা দিই, এরকম দিই। এই যে এই বরাবর আমাদের কি ইনসিডেন্ট পড়তেছে, তার রিফ্লেকশনটা এই বরাবরই হতে হবে, ওই প্লেন বরাবর হবে না। রিফ্লেকশনটা হবে আমাদের এই বরাবর। কেন কি ইনসিডেন্ট রে, রিফ্লেকশন রে, তারপরে হচ্ছে আপনার ইনসিডেন্ট রে পয়েন্ট, হুম, এই সবগুলা কি সেম প্লেনে থাকবে না সূত্র অনুসারে? হ্যাঁ। এটাই হচ্ছে সেম প্লেন, ডি এফ জি, এটা হচ্ছে আমাদের একই প্লেনে আছে ইনসিডেন্ট রে, রিফ্লেকশন রে। আমাদের যদি এ বি সি ডি বরাবর থাকতো, ইনসিডেন্ট পড়তো, তাহলে অবশ্যই এগুলা হচ্ছে আমাদের এই সেম প্লেনে থাকতো। এখন বোঝা গেছে জিনিসটা কি? হ্যাঁ বুঝছি। তার মানে সূত্রটা কি ছিল আমাদের? দা ইনসিডেন্ট রে আর হচ্ছে দ্য রিফ্রেক্টেড রে and the normal
at the point of incidence all lie in the plane. আচ্ছা, এরপরে সেকেন্ড লটা কি? সেকেন্ড লটা কি আমাদের ছিল? n1 sin theta equals to n2 sin theta 2. কি ইকুয়াল? ফর্মুলা। ও আচ্ছা, হ্যাঁ। তাহলে কি ছিল আমাদের তোমাদের বইয়ের ফর্মুলাটা বলছো, n1 sin Sin theta 1 equals to n2 sin theta 2. ওকে। আচ্ছা, এটা এটা মানে এভাবে লিখতে পারো, সমস্যা নেই, অথবা অন্যভাবে লিখতে পারো, একটু ল অনুসারে লিখবা আর কি, যে for a given pair of media, মানে আমাদের দুইটা দুইটা মিডিয়াম লাগবে অবশ্যই, ঠিক আছে, দুইটা মিডিয়াম লাগবে। আর আমাদের নির্দিষ্ট রঙের, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি লাগবে আর কি, মানে নির্দিষ্ট কালারের আলোক রশ্মি লাগবে, পার্টিকুলার কালার অফ লাইটের জন্য দ্য রেশিও অফ দ্য রেশিও অফ দ্য সাইন অফ the ratio of the sine of the angle of incidence and আচ্ছা, and না লিখে to the sine of, to the sine of the angle of refraction is a constant. মোট কথা, ওই যে আগের যে সূত্রটা আমরা পড়ছিলাম না, a sin এটা v equal to sin theta I sin theta r, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর তোমার রিফ্রাকশন অ্যাঙ্গেলের যে রেশিওটা, এই রেশিওটা হবে আমাদের কি, কনস্ট্যান্ট হবে সবসময়, ঠিক আছে, কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালুটাই হচ্ছে আমাদের ইটা দ্বারা প্রকাশ করছি, বা রিফ্রাকশন ইনডেক্স দ্বারা প্রকাশ করছি আর কি। এটা হচ্ছে সেকেন্ড ল। বোঝা গেছে? হুম। আচ্ছা, তুমি একটা কোশ্চেন জানি কি করছিলা? একটা কোশ্চেন জানি করছিলা, এই যে এটা না, না, এটা রাইট? হ্যাঁ। না, nb by na। এটা রাইট, মানে কোনটা আসলে রাইট, তাই তো? হ্যাঁ। চেক করে দাঁড়াও।
NB বাই NA, এটা রাইট। বিটাকে হবে আর কি। ঠিক আছে। ঠিক আছে। হুম। এটা ভুল, এটা রাইট। আচ্ছা, আমাদের কিছু সূত্র লাগবে ওদের, সূত্রগুলোর মধ্যে দেখি। এটা তো আমরা একটা জানি, এটা হচ্ছে সাইন থিতা আই বাই সাইন থিতা এফ। আরেকটা ফর্মুলা আছে না যে ভি ইকুয়ালস টু সি বাই এন। হ্যাঁ হ্যাঁ, ওইটাও আছে। তো এটা আমরা দেখলাম, এটা, অথবা যদি আমাদের ভেলোসিটি দ্বারা নির্দেশ করি তাহলে আমাদের CA বাই CV হবে। আর এটা ঠিক উল্টা রাশি হচ্ছে তোমার বি ইটা এ। ঠিক আছে, এই সূত্রগুলো লাগবে আর কি আমাদের। ঠিক আছে, তুমি কোনটা বললা? ভি সমানুপাতিক এফ ল্যামডা, এটা এটা বললা? না, ভি ইকুয়ালস টু সি বাই এন। বি ইকুয়াল টু সি বাই এফ, এন। সি বাই এন। এন। এটা কি, এটা কি কোন সূত্র বললা? বইয়ে আছে এটা। বইয়ে আছে? কত পৃষ্ঠা আছে একটু দেখায় তো আমাকে। 244। 244। আচ্ছা, আমি তো এটা ক্লাস শেষে দেখবো না। ঠিক আছে, এইগুলো তো, এগুলো জানো, এই সূত্রগুলো যে আছে? হ্যাঁ। এগুলো দিয়ে কিন্তু ম্যাথ আসে আর কি। ঠিক আছে, ম্যাথ গুলো হচ্ছে আমরা থিওরি ক্লাস শেষ হলে পরে পড়বো আর কি। আচ্ছা, একটু আমরা আগাই। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এদিকে আগাই। আচ্ছা, তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বোঝার আগে মনে করি নিচে হচ্ছে আমাদের ডেন্সার মিডিয়াম, উপরে হচ্ছে আমাদের রেয়ার মিডিয়াম। তাহলে এইভাবে আমাদের লাইট ইনসিডেন্ট হচ্ছে। তো এখানে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে যাবে না। না গিয়ে আমাদের কি ঘটনা ঘটবে, কোন দিকে যাবে? এ বরাবর যাবে নাকি এ বরাবর যাবে? বলো তো। লাইটটা কোন দিকে যাবে? নর্মালের দিকে। নর্মালের দিকে যাবে, মানে এটা? দেখি ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে। হ্যাঁ, ডেন্সার থেকে রিয়ারে যাচ্ছে। তার নর্মাল থেকে দূরে যাবে। নর্মাল থেকে দূরে যাবে, গুড। মানে এ বরাবর যাবে। তাহলে এখানে অবশ্যই আমাদের কি বড়? থিতা আটটা বড় থিতা আই থেকে, তাই না? হুম। আচ্ছা, এখন যদি আমি থিতা আই আরেকটু বাড়াই, এটা তো আরেকটু এদিকে এদিকে যাবে, তাই না? মনে করো আরেকটু বাড়াইলাম, কোনো একটা সময় সে হচ্ছে এই তোমার সারফেস সারফেস সেপারেশন বরাবর যাবে আর কি, তাই না? হ্যাঁ। তাহলে তখন এই থিতা আর এর মান কত হবে? 90 ডিগ্রি না? হ্যাঁ। ধরো এই যে এই অ্যাঙ্গেলটার জন্য, এই অ্যাঙ্গেলটার জন্য এই মানে ইনসিডেন্টের জন্য থিতা আরটা কি হয়েছে, 90 ডিগ্রি হয়েছে, অর্থাৎ সারফেস সেপারেশন যেদিকে গেছে ওদিকে হচ্ছে আমাদের কি লাইটটা চলে গেছে, তাই না? তাহলে এই যে অ্যাঙ্গেলটা, ইনসিডেন্ট যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। একে থিতা সি দ্বারা ডিনোট করা হয় আর কি, বুঝছো? হুম।
মানে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য থিতা আর ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, ওইটাই হচ্ছে, ওই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তো এই জন্য দুইটা কন্ডিশন থাকতে হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হওয়ার জন্য। এটা হচ্ছে অবশ্যই ডেন্সার থেকে কি কি যেতে হবে, রেয়ারার। এআরআর যেতে হবে। আরেকটা ঘটনা হতে হবে আমাদের কি, রিফ্রাকশন অ্যাঙ্গেলের মান কি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে, তাই না? 90 ডিগ্রি। তাহলে এখানে ঘটনা কি করতেছে, মানে ডেফিনেশনটা কি হবে, দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ দ্য স্পেসিফিক অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স in a denser medium for which the angle of refraction in the real medium is exactly 90 ডিগ্রি। ঠিক আছে, বুঝছো? এটা ডেফিনেশন আর কি, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ওই স্পেসিফিক অ্যাঙ্গেলটাই ইনসিডেন্সের, যার জন্য হচ্ছে আপনার যে রিফ্লেকশন অ্যাঙ্গেলটা অবশ্যই কি হবে, ডেন্সার মিডিয়াম থাকবে, এবং সেটা হচ্ছে 90 ডিগ্রি হতে হবে আর কি। বোঝা গেছে? হুম। আচ্ছা, এক্ষেত্রে ইনসিডেন্সটা কি হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি হবে, এটা হবে থিতা সি। ঠিক আছে, আর এটা হবে sin 90। sin 90 ভ্যালু কত, ভ্যালু কত, 1 না? হ্যাঁ। তাহলে সরাসরি আমাদের কি হবে, সাইন থিতা সি। ঠিক আছে, তাইলে এখানে হচ্ছে আমাদের শুধুমাত্র ইনসিডেন্স, যদি আমরা অ্যাঙ্গেলটা পাই সেটাই হচ্ছে আমাদের তার হচ্ছে সাইনের রেশিওটাই হচ্ছে আমাদের কি রিফ্লেকটিভ ইন্ডেক্স এর জন্য, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য। বুঝা গেছে? ওকে, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সম্পর্কে আর কোনো সমস্যা আছে? না। ওকে, এখন দেখো এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি আহ, আরো বেশি ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা আমরা তৈরি করি, ধরো, আচ্ছা আমরা একটু নিচের চিত্রটা আঁকি, হ্যাঁ, চিত্র না দিয়ে নিচের একটা চিত্র আঁকি। এটা মনে করো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিতা সি, আর এই পাশে হচ্ছে থিতা আর, হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা থিতা সি এর থেকে বেশি অ্যাঙ্গেল দিলাম, তখন কি ঘটনা ঘটবে, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকেও বেশি অ্যাঙ্গেল হচ্ছে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল দিলাম আর কি, তখন কি ঘটনা ঘটবে?
ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি রিফ্লেকশন রিফ্লেকটিভ অ্যাঙ্গেল? হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল না। এটা হচ্ছে তোমার, এটা তো অবশ্যই ইনসিডেন্স, ইনসিডেন্ট অ্যাঙ্গেল না। এটা কি করছে না করছে দেখো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা বলা হয় যে একটা সুনির্দিষ্ট কি অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা রিফ্লেক্টিভ অ্যাঙ্গেল না। মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য রিফ্লেক্টিভ অ্যাঙ্গেল অবশ্যই 90 ডিগ্রি হবে আর কি। বুঝতে পারছো? তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল জিনিসটা কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। রাইট, 1 মিনিট। হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা কিন্তু রিফ্লেক্টিভ অ্যাঙ্গেল না, মনে রাখতে হবে। তাহলে এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল আমরা তৈরি করি, ঠিক আছে, মনে করি এটা তৈরি করলাম, তাহলে আলোক রশ্মি কি আর মানে মানে ই হবে, মানে রিফ্লেক্টিভ হবে নাকি আবার এখানে ব্যাক করবে? তখন আলোক রশ্মি কিন্তু রিফ্লেক্টিভ হবে না, সে হচ্ছে ফার্স্ট এই ডেন্সার মিডিয়ামে আবার ফেরত আসবে, রিয়ার মিডিয়ামে যাবেই না। বুঝতে বুঝতে পারছো না? হুম। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে বলো তো, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল জিনিসটা কি, তারপর হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন জিনিসটা কি? Critical angle is the specific angle of incidence in a denser medium for which the angle of reflection in the rarer medium is exactly 90 degree. মানে একটু একটু বলো আর কি, এটা তো তুমি সরাসরি সঙ্গে বলে দিলা, তুমি তোমার মতো করে একটু বলো। মিউট হয়ে গেছো, আনমিউট করে কথা বলো। হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, সরি, হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল জিনিসটা কি একটু বলো তো। The angle of incidence যেটা ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে যাবে, হ্যাঁ, আর তার রিফ্লেকশন অ্যাঙ্গেল এক্স্যাক্টলি 90 ডিগ্রি হবে। গুড। এখন এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি বেশি হয়ে যায় ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা, তখন কি ঘটনা ঘটে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ। মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি বেশি হয়ে যায় আর কি, আহ, বেশি হচ্ছে, মনে করো এই যে এটা, এটা মনে করো থিটা ইনসিডেন্স, হ্যাঁ, এই থিটা ইনসিডেন্সটা অবশ্যই যদি থিটা সি থেকে বেশি হয়ে যায়, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হয়ে যায়, তখন কি করবে, আলোটা হচ্ছে আর রিফ্রাকশন না হয়ে রিফ্লেকশন ঘটবে। রিফ্লেকশন ঘটে ডেন্সার মিডিয়ামে আবার ফেরত আসবে, ঠিক আছে? হুম। তাহলে কি ঘটনা ঘটবে একটু বলো তো। সরি, আমি তোমাকে তুমি করে বলছি টোটাল আর কি, সমস্যা হবে? না, হ্যাঁ, একটু বলো। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে হ্যাঁ, এটা কখন হবে? যখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল বেশি হবে, কার থেকে বেশি হবে? রিফ্লেক্টিং অ্যাঙ্গেল থেকে। না না, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হবে, থিতা সি থেকে বেশি হবে, এই যেটা, এটার থেকে যখন এটা বেশি হবে, তখন হচ্ছে আর রিফ্লেকশন না ঘটে রিফ্লেকশন ঘটবে আর কি তখন।
ঠিক আছে? বুঝছি। তাহলে কি ঘটনা করতেছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হবে। ডিটেইলের থেকে কি বেশি হবে? রিফ্লেকটিভ অ্যাঙ্গেল। না, রিফ্লেকটিভ অ্যাঙ্গেল না, ইনসিডেন্স অ্যাঙ্গেল। ইনসিডেন্স অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অবশ্যই থিতা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলই তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এটা হিসেবে বলা যায় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। না, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন না তো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল, ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে? মানে ওই স্পেসিফিক অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যার গিভার কেন ইনসিডেন্স করবো? যার কারণে হচ্ছে রিয়ার মিডিয়ামে রিফ্লেকশন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে? এটা সব সব ইনসিডেন্স অ্যাঙ্গেল না, কিন্তু এটা একটা নির্দিষ্ট ইনসিডেন্স অ্যাঙ্গেল। ঠিক আছে? আর এখানে যে থিতা লিখছি, এই থিতা এটা অবশ্যই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ক্রিটিক্যাল বেশি হবে। অ্যাঙ্গেল ইনসিডেন্ট অ্যাঙ্গেল থেকে কেন বেশি হবে? আহ বেশি হলে কি হয় এটা আমরা দেখবো, কেন বেশি হয় এটা না। এটা হচ্ছে যদি বেশি হয়ে যায়, এটা কম হতে পারে বেশি হতে পারে না। মনে করো এটা হচ্ছে থিতা সি, আমাদের তো এখানেও হতে পারে ইনসিডেন্স অ্যাঙ্গেল, তখন কি রিফ্লেকশন হবে। আর যদি বেশি হয়ে যায় তখন রিফ্লেকশন হবে না, তখন ফেরত আসবে। বুঝা গেছে? আমি আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি বিষয়টা, হ্যাঁ? আমার মনে হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে তোমার একটু গন্ডগোল আছে। ও, তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করি। এটা মনে করো ডেন্সার মিডিয়াম, ঠিক আছে, ডি দ্বারা প্রকাশ করলাম। এটা হচ্ছে রিয়ার আর মিডিয়াম। ঠিক আছে? এটা মনোযোগ দাও। তো এই বরাবর হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি থিতা আই। তার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? দাঁড়াও 1 মিনিট। হ্যালো, হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, আমি তোমাকে মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আবার বোঝানো শুরু করতেছি, একটু মনোযোগ দাও। ঠিক আছে? দেখো, এটা হচ্ছে থিতা আই, যার এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, এটা হচ্ছে রিয়ার মিডিয়াম। তাহলে অবশ্যই এটা হচ্ছে আলোক রশ্মি সরলরেখা না যে আমরা হচ্ছে একটু বেঁকে যাবে, তাই না? হুম। তারপরে মনে করো আরেকটু অ্যাঙ্গেল বাড়াইলাম, তারপরে আর একটু এইদিকে বেঁকে যাবে, তাই না? থিতা এর মানটা আরেকটু বাড়াইলাম আর কি, আর আরেকটু বাড়াইলাম, বাড়ানোর ফলে থিতা 90 ডিগ্রি বরাবর চলে যাবে আর কি। মানে এখানে অবিলম্বের সাথে 90 ডিগ্রি বরাবর চলে যাচ্ছে, তাই না? তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই যে বড় অ্যাঙ্গেলটা, এটার জন্য হচ্ছে তোমার কি থিতা আর এর মানটা কি হইতেছে আমাদের 90 ডিগ্রি হইতেছে। তাহলে এইটুকু অ্যাঙ্গেলটাকে বলা হয় থিতা সি। হুম। বুঝা গেছে? হুম। এটুকু বুঝছো তো নাকি? মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, রিফ্লেকশন না। এগুলো সবগুলোতে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাও অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটাও অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটাও অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বুঝছি। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন নাকি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স? ইনসিডেন্স। ইনসিডেন্স। বুঝা গেছে এখন? হ্যাঁ। আচ্ছা, এখন ধরো এটা হচ্ছে থিতা সি, থিতা সির জন্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হচ্ছে আমাদের 90 ডিগ্রি হয়েছে, ঠিক আছে? এখন আমি থিতা সি থেকে বাড়াই দিলাম, তাইলে তো আর তার কোনো অ্যাঙ্গেলই নাই, রিফ্লেকশন হওয়ার কোনো অ্যাঙ্গেল আছে? 90 ডিগ্রি অলরেডি হয়ে গেছে। আর আমি থিতা সি থেকে ইনসিডেন্স বাড়াই দিলাম, মানে তাহলে সে কথা শোনা যাচ্ছে না। হ্যালো, কথা শোনা যাচ্ছে না?
শোনা যাচ্ছে। আচ্ছা, দেখো এটা হচ্ছে তোমার থিতা সি। হ্যাঁ, থিতা সিটা আমি আবার ডাকি, এটা হচ্ছে থিতা সি, যার দরুন হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি হয়েছে, তাই না? হুম, এতটুকু বুঝছো নাকি? এখন আমি হুম, এই থিতা সি থেকে অ্যাঙ্গেলটা আরেকটু হুম। বাড়াই দিলাম, তখন কি তার রিফ্লেকশন হওয়ার জন্য কোনো অ্যাঙ্গেল বাকি আছে? 90 ডিগ্রি তো হয়ে গেছে, তাহলে সে কি নিচ বরাবর আসবে না, এই হ্যাঁ, বরাবর চলে যাবে না? হ্যাঁ। তাহলে তার কোনো রিফ্লেকশন হচ্ছে না, আহ, তার কোনো রিফ্লেকশন হচ্ছে না, রিফ্লেকশন হচ্ছে এক্ষেত্রে। অর্থাৎ ড্যান্সার থেকে কি ড্যান্সারে ফেরত আসছে, ড্যান্সার থেকে কি রেয়ারে, হ্যাঁ, রেয়ারে যাইতে পারছে? হ্যাঁ। না। রেয়ারে যদি যাইতে পারছে না, তাহলে অবশ্যই এখানে কি রিফ্লেকশন করছে না অবশ্যই, মানে যে মাধ্যমে গেছে ওই মাধ্যমে ফেরত আসছে, মানে ফার্স্ট মিডিয়াম থেকে ফার্স্ট মিডিয়াম ফেরত আসছে, তাহলে এখানে অবশ্যই আমাদের হ্যাঁ, কি হয়েছে, হ্যাঁ। রিফ্লেকশন হয়েছে। আর এক্ষেত্রে কোনো কিছুই আমাদের মানে কোনো ই মানে কোনো রিফ্লেকশন ঘটে নাই, এটা এই জন্য বলছে এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। বুঝছি এখন। বুঝতে পারছো? এটা কিন্তু ইনসিডেন্স হুম, অ্যাঙ্গেল, সবগুলো কিন্তু ইনসিডেন্স অ্যাঙ্গেল, কোনটা কিন্তু রিফ্লেক্টিং অ্যাঙ্গেল না। এবার বুঝছো? হুম। ওকে, তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য তোমার লাইট অবশ্যই কি হতে হবে? লাইট অবশ্যই, ডেন্সার মিডিয়ামে থাকবে। হ্যাঁ, ডেন্সার মিডিয়ামে থাকবে, ডেন্সার থেকে ডেন্সারে থাকবে আর কি, বা ডেন্সার থেকে তোমার রেয়ারে আমাদের আলোটা পাঠাতে হবে, কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেলটা কি হবে, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা অবশ্যই আমাদের কি হতে হবে, তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হতে হবে, তাই না? হুম। এই দুইটা ঘটনা ঘটবে আর কি। তাইলে আমি তোমার এটার ডেফিনেশনটা বলে দেই। এই ডেফিনেশন পড়ার পরে আমাদের ক্লাস আজকের মতো শেষ হবে আর কি, নামাজের সময় হয়ে গেছে আমাদের। তো টোটাল ইন্টারনাল reflection is the phenomenon in which a ray of light traveling from a denser medium to a rarer medium is reflected back into the denser medium if the angle of
incidence is greater than the critical angle. বোঝা গেছে এটা কি লিখছি? হ্যাঁ, বুঝছি। ওকে, তাইলে তোমাকে বইয়ের কোন পর্যন্ত পড়াইছি একটু দেখাই দিই। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পড়লাম। হ্যাঁ, টোটাল ইন্টার রিফ্লেকশন, এটা কি বুঝতে পারছো মানে কোন পর্যন্ত পড়ছো নাকি হ্যাঁ, দেখাই দিব? বুঝছি। দেওয়া লাগবে না? না। ওকে, তাহলে ক্লাস এই পর্যন্ত থাক আজকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।